বড় বড় যে জাহাজের শিপগুলোতে আমরা কন্টেইনার দেখি, এটা হলো সেরকমই একটা কন্টেইনারের রুমটা সত্যি অবাক করার মতো, এই জন্য আপনাদের সাথে শেয়ার করা। রুমে আপনি বলতে পারেন একটা আধুনিক বিল্ডিংয়ে যা যা থাকা দরকার সব বিষয়গুলো আছে। এখানে দেখেন এসি আছে, সুন্দর খাট আছে, তোষক আছে, কাপড় রাখার জন্য আলমারি আছে এবং হ্যাঙ্গারও আছে। তারপর আমার জানালাও আছে। তারপর কাজ করার জন্য ডেস্ক আছে এবং মোস্ট ইম্পর্ট্যান্ট বিভিন্ন ফাইল টাইল রাখার জন্য এখানে একটা ছোট ড্রপ বক্সও আছে। এবং একটা মানুষের কী দরকার হয়, বাথরুমটা ভালো লাগে। এবং এখানে কিন্তু ইংলিশ কমোডও আছে এবং বাথরুমের অবস্থাটা বেসিন আয়না হতে সব কিছুই এভরিথিং সব কিছুই আছে। এবং এই কন্টেইনারে দুইটা রুমের মাঝে ওই রুমে যা আছে এই রুমটাও পরিপূর্ণ সেরকম সব কিছু দিয়ে, বিছানা বলেন সব কিছু এভরিথিং খুব ভালো। মানে আমরা আসছিলাম একটা টিলা এলাকায়। আজকে আমরা কিছু কারণবশত কাজটা আমাদের শেষ করতে পারিনি। আমরা সিলেট থেকে রওনা হয়েছিলাম প্রায় সকাল 9:30টার দিকে। তো এখানে আস্তে আস্তে 11টা 11:30 বাজে যায়। তো আমরা সন্ধ্যা হওয়া পর্যন্ত কাজটা শেষ করতে পারিনি। তো আমাদের আরও একদিন লাগবে এই সার্ভে কাজটা করতে। তো যাই হোক, আমরা এখানে স্টে করছি এবং এই জার্নি এইখান থেকে সিলেট যাওয়া, আবার 1.5 ঘন্টা রাত্রে জার্নি, আবার সকালে আসা, সেটা আমাদের জন্য অবশ্যই কষ্টসাধ্য হইতো। বাট এই রুমে থাকাটা আসলে আমাদের সেই কষ্টটাকে অনেকটাই লাঘব করছে। এবং এই চারপাশের যে এরিয়াটা, সেই এরিয়াটা যদি আপনাদেরকে দেখাই যে চারপাশের আমরা কোথায় আছি কন্টেইনারের মাঝে, সেটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। আমি ছোট্ট একটা ক্লিপ দেখাচ্ছি আপনাদের। এই যে চারপাশে এরিয়াটা দেখতে পাচ্ছেন, এই এরিয়াটা হলো একটা গ্যাস ফিল্ডের এরিয়া এবং এই গ্যাস ফিল্ডের মাঝেই এই কন্টেইনারগুলো, যে সাদা সাদা কন্টেইনারগুলো দেখতে পাচ্ছেন, এই কন্টেইনারগুলোর মাঝেই আমরা আছি। তো এই কন্টেইনারগুলোর ভিতরের যে অবস্থা সেটা আপনারা দেখতেই পাচ্ছেন এবং বাইরে থেকে যে অবস্থা সেটা দেখলেন। তো দুইটাই কিন্তু আলাদা একটা ভাইব কাজ করে ভাই। তো সব কিছুই মানে একটা কমফোর্টেবল ব্যাপার। বিশেষ করে রুমে আপনার যেহেতু এখন শীতকাল, এসির দরকার নাই, আর আমরা এসির মানুষও না। মানে আমরা সবসময় এসি ব্যবহারই করি না। বিভিন্ন অফিস আদালতে গেলে একটু এসির ছোঁয়া পাই, বাট আমরা এসির মানুষ না। তো শীতকাল যেহেতু এসিও লাগতেছে না, কোনো কিছু লাগতেছে না, এমনি আমরা কমফোর্টেবল। সুন্দর একটা কাঁথা আছে, বিছানাটাও দারুণ, শুয়ে মজা পাওয়া যাচ্ছে, সব কিছু মিলিয়ে অসাধারণ। আজকের রাতটা ইনশাল্লাহ ভালো কাটবে। এবং আপনাদেরকে পাহাড়ের বিভিন্ন, আমরা যে কাজটা করতেছি প্রায় 2 কিলো কাজ, এই কাজে টিলা আছে, পাহাড় আছে, সেই পাহাড়গুলো আমরা ধীরে ধীরে ভিডিওর মাধ্যমে দেখব, আপনারা দেখবেন আশা রাখি। সুন্দর, জায়গাটা সুন্দর, আপনারা দেখেন, ভালো লাগবে। কারণ এই প্রত্যন্ত এলাকাগুলোতে কোনো মানুষ তো পাবেন না, বা এই জায়গায় মানুষ কেউ আসে না। আমরা সচরাচর যেসব ভ্রমণের ভিডিও দেখি, আসলে এত রাত জায়গায় কেউ আসে ভিডিও করে না, বা এই জায়গায় আসার সুযোগ হয় না। কারণ এটা মেইন রোড থেকে প্রায় 5-6 কিলো ভিতরে একটা গহীন অরণ্যে। তো এইসব জায়গায় আসলে ভিডিওগুলো দেখলে আপনারা নতুন কিছু দেখতে পাবেন বলে আমি আশা রাখি। বাই দ্য ওয়ে, ভালোই লাগতেছে, সব মিলিয়ে নতুন একটা অভিজ্ঞতা। প্রথমবার এইরকম কন্টেনারে থাকতেছি। এবং আমরা বিভিন্ন পুলিশ বক্সে দেখছি, পুলিশ বক্স এইসব কন্টেনার দিয়ে বানানো হতো, বাট এখন থেকে দেখেই আসছি। বাট আজকে থাকার যে অভিজ্ঞতাটা সেটা পরিপূর্ণ হতে যাচ্ছে। যাই হোক, ভালো থাকবেন সবাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।